মহাবিশ্বের সবচেয়ে ছোট জিনিসটার ক্ষমতা কতটা জানেন? এর ভেতরের শক্তি পুরো একটি গ্যালাক্সিকে জাগিয়ে তুলতে পারে। এখানে অ্যাটমিক অর্থাৎ পরমাণুবাদের তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যা যা আছে ইনফরমেশন এখানে গ্যাদার করে দেওয়া হয়েছে। ডাল্টনের পরমাণুবাদ, প্লাম-পুডিং মডেল, নিউক্লিয়ার মডেল, প্ল্যানেটারি মডেল এবং কোয়ান্টাম মডেল, টোটাল ইনফরমেশন গ্যাদার করা রয়েছে। সেভ দিস নোট। এখানে যে টপিক যে ইনফরমেশন গ্যাদার করা আছে তার একটা শর্ট থিওরি নোট আমি বলে দিচ্ছি। ফার্স্টে যে 5টা থিওরি আছে তার মধ্যে প্রথম থিওরি হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। বিজ্ঞানী জল ডাল্টন প্রথম বলেন পদার্থ পরমাণু দিয়ে তৈরি এবং পরমাণুকে ভাঙা যায় না, কিন্তু পরে ইলেকট্রন ও প্রোটন আবিষ্কার হওয়ার পর এই থিওরি বাতিল হয়ে যায়। দ্বিতীয় যা আছে থমসনের ইলেকট্রন E/m রেশিও, ঠিক আছে। 1897 সালে বিজ্ঞানী জে থমসন ডিসচার্জ টিউব পরীক্ষার মাধ্যমে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন আবিষ্কার করেন। তিনি প্রথম ইলেকট্রনের আধান ও ভরের অনুপাত বা E/m রেশিও গণনা করেন। প্লাম-পুডিং মডেল 1904 সালে থমসনের পরমাণু মডেলে প্রথম মডেল দেন, যাকে বলা হয় প্লাম-পুডিং বা তরমুজের মডেল। তার মতে তরমুজের শ্বাস হলো পজিটিভ চার্জ আর বীজগুলো হলো নেগেটিভ ইলেকট্রন, যা পরমাণুকে সামরিকভাবে নিস্তরিত বা ইলেকট্রন রাখে। এরপর আছে রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার। 1911 সালে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড সোনার পাত পরীক্ষা করেন। তিনি দেখেন পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা এবং কেন্দ্রের সমস্ত পজিটিভ চার্জ পুঞ্জীভূত আছে, যার নাম তিনি দেন নিউক্লিয়াস। বোরের পরমাণু মডেল ও কোয়ান্টাম লাভ। 1913 সালে নিলস বোর বলেন ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘোরে। ইলেকট্রন নিচ থেকে উঁচুতে গেলে শক্তি শোষণ করে আর উঁচু থেকে নিচে নামলে আলো বা ফোটন ছড়ায়, যাকে কোয়ান্টাম লাভ বলে। আমি সব এমসিকিউগুলো ইম্পর্টেন্ট এমসিকিউগুলোর মধ্যে ইনপুট করে দিয়েছি। তো থ্যাংক ইউ। নেক্সট ভিডিওর জন্য ফলো করে দাও ইনফোসিয়া বাংলাকে।